সুপ্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা কেন কম তুলা দিয়ে তোষক বানাবেন। আসলে এটা একটা বিষয় যেটা হচ্ছে সবার জানা দরকার, কারণ আমাদের সবারই বাসায় জাজিম তোষক ম্যাট্রেস ব্যবহার করে থাকি। আসলে আমরা নিয়ম না জানার কারণে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মনের মতো জিনিসটা হয় না। এই জন্য অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের জিনিসটা এমনভাবে তৈরি করবেন যেটা আপনাদের মনের মতো হয়। যেমন ধরেন, আপনি কেন কম তুলা দিয়ে তোষক বানাবেন। আসলে আমরা যারা ম্যাট্রেস ব্যবহার করি, ম্যাট্রেসের উপরে কিন্তু বেশি ভারী তুলার তোষক ব্যবহার করতে হয় না, হালকা পাতলা তোষক ব্যবহার করতে হয়। এর সুফল হচ্ছে যে আপনি এই তোষকটা মাঝে মাঝে লাগাইতে চালাইতে পারবেন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন, মন চাইলে রৌদ্র দিতে পারবেন, এবং এই তোষকটা আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাড়াচাড়া করতে পারবেন। কিন্তু একটা তোষক যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু মা বোনদের জন্য এটা লাড়াচাড়ার জন্য খুবই একটা বিরক্তকর, এবং এটা সম্ভব না। এই জন্য সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, যারা ম্যাট্রেসের উপরে তোষক ব্যবহার করেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু হালকা পাতলা তোষক ব্যবহার করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে হালকা পাতলা তোষক কেমন হালকা পাতলা। আসলে দেখেন যে আপনি একটা ম্যাট্রেস ব্যবহার করছেন, ম্যাট্রেসটা 8 থেকে 10 ইঞ্চি। এখন শুধু ম্যাট্রেস ব্যবহার করা যায় না, উপরে একটা তোষক দরকার। এই জন্য অবশ্যই আপনাকে কিন্তু ওই তোষকটা সর্বনিম্ন আপনি 15 কেজি তুলা দিবেন, 12 থেকে 15 কেজি তুলার ভিতরে তৈরি করবেন। তাহলে তোষকটাও ব্যবহার করে মজা পাবেন, এবং ভালো মানের তুলা দিবেন, তাহলে কিন্তু তোষকটা সুন্দর হবে। এই জন্য সবাইকে অবশ্যই মনে রাখতে হবে যে তোষক কিন্তু হালকা পাতলার এইটা একটা সুফল হচ্ছে যে আপনি সবসময় এই তোষকটা একটু লাড়াচাড়া করতে পারবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, ভাই কি তুলা দিয়ে তৈরি করব। এখানে দেখেন, আপনাদের যে কোনো তুলা দিয়ে আপনি তৈরি করতে পারেন। সেটা সবচেয়ে ভালো হয় যে আপনি যদি ভালো মানের তুলা দিয়ে তৈরি করেন, তাহলে কিন্তু আপনি এই তোষকটা অনেকদিন যাবত নরম ব্যবহার করতে পারবেন। এবং ম্যাট্রেসের উপরে বা হোক বা জাজিমের উপরে হোক, অবশ্যই আপনারা 15 কেজি, খেয়াল রাখতে হবে আপনারা 15 কেজি তুলার ভিতরে করবেন। আর আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং এই ভিডিওটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। বিষয়টা হচ্ছে যে কেন আপনারা কম তুলা দিয়ে তোষক তৈরি করবেন। অনেক দোকানদার আছে যারা লাভের কারণে অনেক পরিমাণ তুলা দিয়ে থাকে, এবং সেই তোষক ভবিষ্যতে নাড়াচাড়া করা যায় না। তো এই জন্যই কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন, যে পরিস্থিতিতে হোক, যে কোনো সিস্টেমে হোক, যেমন আপনি ম্যাট্রেসের উপরে আমি আপনাকে অল্প তুলার ভিতরে বলছি, কিন্তু ম্যাট্রেস ছাড়া যদি হয়, যেমন শুধু তোষক ব্যবহার করবেন, তখন কিন্তু একটু বেশি মানের তুলা দিয়ে তৈরি করবেন। কারণ যেহেতু এটা আপনার নিচে কোনো সাপোর্ট নাই, ম্যাট্রেসের উপরে কিন্তু একটা সাপোর্ট থাকে ম্যাট্রেস সবার জন্য। এই জন্য ম্যাট্রেসের উপরে হালকা পাতলা তুলা দিয়ে করলে কিন্তু আপনার তোষক হয়ে যায়। তো সবাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর বিশেষ করে হচ্ছে যে অবশ্যই আপনারা ভালো মানের তুলা দিয়ে থাকবেন। আমি প্রতিটা ভিডিওতেই সাজেস্ট করি যে তোষকের তুলা ভালো দিবেন, টেম্পার তুলা দিবেন, যে তুলা সহজেই বসে না। অবশ্যই আপনারা দোকান থেকে তৈরি করবেন, কারণ একটা জিনিস দোকান থেকে তৈরি করলে ভালো না হলেও কিন্তু আপনারা দোকানদারকে বলতে পারবেন, এবং সেটা অবশ্যই আপনার পরিচিত একটা দোকান থেকে তৈরি করবেন, ভালো মানের তুলা দিয়ে তৈরি করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই ভালো থাকবেন। আর মূল বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন রেখে গেছেন যে ভাই কত টাকা পড়তে পারে। আসলে তুলার উপরে নির্ভর করে, কাপড়ের উপরে নির্ভর করে যে একটা তোষকে কত টাকা পড়বে। আপনি যদি ভালো মানের তুলা দেন আর ভালো মানের কাপড় দেন, তাহলে কিন্তু আপনার তোষকটা খরচ একটু কম পড়বে। আর আপনি যদি মনে করেন যে ভালো মানের তুলা ভালো মানের কাপড় দিলে খরচ কমের ভিতরে জিনিস ভালো হবে, আর যদি আপনি না না দাম না জেনে যদি আপনি জিনিস তৈরি করেন, তাহলে কিন্তু অবশ্যই খরচটা বেশি আসবে। এই জন্য আপনারা ভালো মানের তুলা দিলে, ভালো মানের কাপড় দিলে খরচটা যদিও একটু বেশি হবে, কিন্তু জিনিসটা আপনার ভালো হবে। আপনি সবসময় সাজেস্ট করবেন ভালো জিনিস দেওয়ার জন্য। এই জন্য আপনাদেরকে সবসময় সাজেস্ট করি, যারা ম্যাট্রেস এবং জাজিমের উপরে তোষক ব্যবহার করবেন, তারা বেশি ভারী তোষক ব্যবহার করবেন না, হালকা পাতলার ভিতরে তোষক ব্যবহার করেন। ভাই সবাই তোষক ব্যবহার করে, কারণ প্রতিটা ফ্যামিলিতেই সবারই বাড়িতে তোষক আছে, জাজিম আছে, বালিশ আছে, বেডশিট আছে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ভিডিওতে নতুন আছেন, যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের এই বিষয়ের উপরে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সবগুলো ভিডিও দেখে নেবেন। আপনাদের দেখা যায় যে আপনারা কীভাবে বালিশ তৈরি করবেন, কীভাবে তোষক তৈরি করবেন, জাজিম তৈরি করবেন, বেডশিট তৈরি করবেন, বেডশিটের কাভার তৈরি করবেন, বালিশের কাভার তৈরি করবেন, ল্যাপের কাভার তৈরি করবেন, বা ল্যাপের কাপড় কোনটা ভালো, তোষকের কাপড় কোনটা ভালো, সব কিছুর উপরেই কিন্তু আমাদের
ইউটিউব চ্যানেলে বাংলার সুখ দুঃখে কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন। আর সবাই অবশ্যই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে ভিডিওটা বেশি বাড়াবো না। আমাদের মূল যে বিষয়টা হচ্ছে, সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে ম্যাট্রেসের উপরে আপনারা হালকা পাতলা পোশাক ব্যবহার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।